দীর্ঘ 9 বছর বন্ধ থাকার পর ফের যাত্রা শুরু করলো মুখপত্র গণদর্পণ পত্রিকা। 1988 থেকে 2016 সাল পর্যন্ত টানা 28 বছর এই পত্রিকা নিরবিচ্ছিন্নভাবে মাসিক সংখ্যা প্রকাশিত করে। বিজ্ঞান মানসিকতা প্রসারে এই পত্রিকা দীর্ঘ বছর ধরে কাজ করে আসছে। তবে 80-র দশকের সময় থেকে মরণোত্তর দেহদান ও অঙ্গদান প্রসঙ্গে সচেতনতা প্রচারে বিশেষ ভূমিকা নেয় মুখপত্র গণদর্পণ। কলকাতা সেন্ট্রালে বিপ্লবী লীলা রায় সভাঘরে মুখপত্র গণদর্পণের পুনঃপ্রকাশ হলো। আর্থিক সংকটে এই পত্রিকার চলন কয়েক বছর থমকে যায়। বিজ্ঞান সচেতনতায় এই পত্রিকার একটি বিশেষ ভূমিকা আছে। মরণোত্তর দেহদান, অঙ্গদান, গণদর্পণের সচেতনতায় সাড়া দিয়ে বহু গুণীজন ও সাধারণ এই কাজে ব্রতী হন। এদিন বিজ্ঞানী মেঘনাথ সাহার বিজ্ঞান চিন্তা ও জীবন চিন্তা নিয়ে আলোচনা হয়। অংশ নিয়েছিলেন আইনজীবী সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য, অধ্যাপক শ্যামল চক্রবর্তী সহ আরো অনেকেই। বিজ্ঞান মানসিকতা নিয়ে যুদ্ধ করতে করতে অত বড় বিজ্ঞানী হয়েছিলেন যে 5বার না 6বার নোবেলের জন্য তিনি মনোনীত হয়েছিলেন। নোবেল পাননি ভিন্ন কথা। অত বড় বিজ্ঞানী তিনি তার জীবন পরিচর্যায় কি বলেছেন আপনারা জানেন। বেদে আমি কিছু খুঁজে পাইনি, কিন্তু আমাদের কি দুর্ভাগ্য জানেন, সংসদীয় কমিটিতে আমি যখন এডুকেশন কমিটিতে আলোচনা করতে যাই, বর্তমান শিক্ষাবিদরা তারা বললেন তারা নতুন বিষয় হাজির করেছে, অ্যাপ্লাইড অ্যাস্ট্রোলজি। এখন জিজ্ঞাসা করলাম, ভাই অ্যাপ্লাইড অ্যাস্ট্রোলজিটা কি, কোথায় পেলেন খুঁজে আপনারা? তো না না স্যার, ওটা হাত দেখার ব্যাপার না, না কি দেখার ব্যাপার, আপনি বলুন অ্যাপ্লাইড অ্যাস্ট্রোনমি, সেটা আমরা গ্রহণ করতে পারি। কিন্তু এই প্রচেষ্টা, এই অবৈজ্ঞানিক চিন্তা ঢুকিয়ে দেওয়ার প্রচেষ্টা চলছে, এবং সেটা আমাদের জীবনের সর্বক্ষেত্রে ব্যাপক প্রচার মাধ্যমে সহযোগিতায় তথাকথিত পরিচিত মানুষ, আমি বুদ্ধিজীবী বলি না, আমার ক্ষমা করবেন, তাদের মধ্য দিয়ে আমাদের জীবনে অবৈজ্ঞানিক চিন্তা চেতনাকে কিন্তু ক্রমশ ধাতস্থ করে তুলছে। আমরাও কোনো কাজ করবার সময় কি বলবে, কি আক্রমণ হবে এই ভেবে বৈজ্ঞানিক চিন্তার প্রকাশ ঘটাতেও ভয় পাই। লড়াইটা তার বিরুদ্ধে। যদি আমরা আমাদের সমাজকে বাঁচাতে চাই, সমাজকে এগিয়ে নিয়ে যেতে চাই, এবং কিছু মনে করবেন না, বিজ্ঞান মনস্কতার সঙ্গে আমাদের ধর্মীয় কুসংস্কারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে। সেটাই হবে ডক্টর মেঘনাথ সাহার প্রতি প্রকৃত শ্রদ্ধা জ্ঞাপন। সকলেই জানেন যে মোটামুটি 1600 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তার যখন জন্ম হলো, তারা প্রথম সুরাটে এলো 1608 সালে। তারপরে আরো নানা জায়গায়, মাদ্রাজ, মুম্বাই, সেসব জায়গায় গেল, কিন্তু তারা কলকাতায় পৌঁছলো 1690 সালে তাদের বাণিজ্য বিস্তারের জন্য। এখন একটা সংগঠিত শোষক বাহিনী যখন তারা কোনো রাষ্ট্রের সম্পদ দখল করতে চায়, তখন তাদের পরিকল্পনা করে অগ্রসর হতে হয়। সেই জন্য যারা সেই সময়ের ইতিহাসটা কম বেশি জানেন, এখানে যারা আছেন অনেকে আমার ব্যক্তিগতভাবে বন্ধু মানুষ, আমি জানি তারা অনেকেই এই ইতিহাস সম্পর্কে কম বেশি পরিচিত, কিন্তু 2-4 মিনিটে আমি সেই কথাটা আপনাদের কাছে বলতে চাইছি, যাতে আমরা মেঘনাথ সাহার কাছে একটু মসৃণ ভাবে পৌঁছতে পারি। আমাদের দেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন এলো, তারপরে তারা বিভিন্ন সময়ে গোটা 6 প্রতিষ্ঠান তারা তৈরি করলো। কি কি প্রতিষ্ঠান তৈরি করলো খেয়াল করে দেখবেন। প্রথমে তৈরি করলো সার্ভে অফ ইন্ডিয়া 1767 সালে। 1757-তে ক্লাইভের সঙ্গে আমাদের বোঝাপড়া হয়েছে, বোঝাপড়ার ধরন আপনারা জানেন, এবং তার 10 বছরের মাথায় তারা সার্ভে অফ ইন্ডিয়া তৈরি করলো